ডিয়ার লার্নার্স, টেক টু সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পোকেন ইংলিশের উপরে আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করেছি বর্তমানে কেউ কোথাও যাচ্ছে এরূপ বোঝাতে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো। ঠিক আছে, বর্তমানে কেউ কোথাও যাচ্ছে বোঝাতে আমরা যেটা ব্যবহার করি মূলত সেটা হচ্ছে গোয়িং টু টা ব্যবহার করি। আমরা স্ট্রাকচার হিসেবে সাজিয়েছি এইভাবে। আমরা আগে দিয়েছি স্ট্রাকচারের শুরুতে দিয়েছি সাবজেক্ট, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, সেটা হতে পারে এম, হতে পারে ইজ, হতে পারে আর। এরপর হচ্ছে সেই গোয়িং টু, তারপরে হচ্ছে স্থান, অর্থাৎ যেখানে যাচ্ছে। এই যে কেউ কোথাও যাচ্ছে বোঝায়, অর্থাৎ যেখানে যাচ্ছে সেই স্থানটা আমরা পরিশেষে বসিয়ে দেব। ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পল এনেছি, তবে তার পূর্বে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। আমরা যে দিয়েছিলাম এম, কোথাও ইজ, কোথাও বা আর, এগুলো কখন কোনটা আমরা ইউজ করব। ডিয়ার লার্নার্স, আমরা যদি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি, যদি সাবজেক্ট কখনো আই হয়, আই মানে আমি, সবাই জানো, আয়ের পরে কিন্তু এম অক্সিলারি ভার্ব ইউজ হবে। আমরা আই ছাড়া অন্য যতগুলো সিঙ্গুলার অর্থাৎ এক বচন সাবজেক্ট আছে, সিঙ্গুলার সাবজেক্ট হলে অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয় তখন আমরা ইজ অক্সিলারি হিসেবে ইউজ করব। আমরা যদি সাবজেক্টটা পাই প্লুরাল অর্থাৎ বহু বচন, তখন আমরা অক্সিলারি হিসেবে আরটাকে ইউজ করব। আমরা ডিয়ার লার্নার্স, আমরা আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করছি। মূলত আমরা কিন্তু যখন নেটিভ স্পিকারের কথা বলে, যখন নেটিভ স্পিকারদের কথা আমরা শুনি, তখন কিন্তু আমরা উই ক্যান লার্ন, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা তারা সেগুলো বুঝতে পারি না। কেন? এটা হচ্ছে, কারণটা হচ্ছে আমরা তাদের প্রোনাউন্সিয়েশনটা বুঝি না, আমরা আইপি সিম্বলের প্রোনাউন্সিয়েশনগুলো বুঝি না। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু ফরেনার অর্থাৎ যারা আমাদের নেটিভ স্পিকার আছেন তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি না। তো আমরা আজকের ক্লাসে সেটাও দেখানোর চেষ্টা করছি কিভাবে এই শব্দগুলোকে নেটিভ স্পিকাররা কিভাবে ইউজ করেন। আমরা যদি সেগুলো জানতে পারি তাহলে কিন্তু এখন থেকে একসাথে কি হবে, আমাদের স্পিকিং যে স্কিলটা সেটা হবে, সাথে সাথে লিসনিং, অর্থাৎ আমরা ফরেনার অর্থাৎ নেটিভ স্পিকার যারা আছেন তাদের কথা আমরা কি করতে পারবো, ক্লিয়ারলি শুনতে পাবো এবং বুঝতে পারবো। ওকে, লেটস গো। আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম আমি স্কুলে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? স্কুলে। প্লেসটা কোথায়, স্থানটা কোথায়? স্কুল। ফাইন, তাহলে আমি স্কুলে যাচ্ছি, সেখানে আমরা দিয়েছি স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট হয়েছে, এখানকার সাবজেক্ট হলো আমি, যেটাকে আই দিয়ে আমরা ব্যবহার করেছি আই। তারপরে হলো কি বলেছিলাম, আয়ের পরে আমরা অক্সিলারি হিসেবে এম কে ব্যবহার করে দিয়েছি এম, আই এম। তারপরে কি বলেছিলাম, গোয়িং টু। তারপরে কোথায়, স্থানে কোথায়? স্কুল। অর্থাৎ একসাথে বললে কি হয়, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। আমরা এখন ফিরে আসছি এই বাক্যটাকে নেটিভ স্পিকার কিভাবে বলেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি লার্নার, আমরা এখানে লিখেছি আই এম, যেটাকে আমরা যদি কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত ফর্মে বলি তখন তাকে বলতে হবে আই এম, নট আই এম, আই এম। কি বলবো? আই এম। প্র্যাকটিস উইথ মি, আই এম। এরপরে এই যে গোয়িং টু যেটা ছিল সরি, তারা কিন্তু গোয়িং টু বলছে না, তারা অ্যাবসলিউটলি গোয়িং টু না বলে ইন শর্টে তারা কি বলছে, গনা। প্র্যাকটিস উইথ মি, গনা। তাহলে আমরা যদি ইন শর্ট অর্থাৎ ইন কন্ট্রাক্টেড ফর্মেটে যদি আমরা বলি অর্থাৎ লাইক নেটিভ স্পিকার, তাহলে আমাদের বলতে হবে আই এম গনা স্কুল। প্র্যাকটিস উইথ মি, আই এম গনা স্কুল। ওকে, আমরা সেকেন্ড আরও একটা এক্সাম্পল নিয়ে এসেছি। আই এম গোয়িং টু কলেজ, নট কলেজ। আই এম গোয়িং টু কলেজ। আমরা এটাকে যদি নেটিভ স্পিকারদের মতো বলি তখন আমাদেরকে বলতে হবে আই এম গনা কলেজ। প্র্যাকটিস উইথ মি, আই এম গনা কলেজ, নট আই এম গোয়িং টু। এটা আমরা বলবো না, আমরা কি বলবো, আই এম গনা কলেজ। ওকে, আমরা লাস্ট আরও একটা এক্সাম্পল এনেছি, সেটা হচ্ছে
দিয়েছি সে বাজারে যাচ্ছে। হি সেটাকে আমরা দিয়েছি কীভাবে, স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট হি, অক্সিলারি হিসেবে দিয়েছি ইজ গোয়িং টু মার্কেট। হি ইজ গোয়িং টু মার্কেট। আমরা এটাকে যদি লাইক নেটিভ স্পিকারের মতো বলি তখন কি বলতে হবে, ট্রাই করো, কি বলতে হবে, কি বলতে হবে, বলতে হবে। এখানে তো এম নেই, আয়ও নেই, হি আছে এবং ইজ, সেটাকে সংক্ষিপ্ত করলে হিজ, হিজ, হিজ গনা, হিজ গনা, হিজ গনা মার্কেট, হিজ গনা মার্কেট, হিজ গনা মার্কেট। আচ্ছা দেখো, আমরা যদি কোথাও শুনি হিজ গনা মার্কেট, আমরা কি সহজে বুঝতে পারবো? ইনশাল্লাহ আজ থেকে পারবো, তাই না? তাহলে ইতিপূর্বে আমরা এই অত্যন্ত ইজি কিছু সেন্টেন্স ছিল যেগুলো আমাদের লাইফে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, বাট যাদেরকে আমরা ইংলিশে বলতে পারতাম না, পারলেও ভেঙে ভেঙে বলতাম। বাট আজ থেকে আমার ক্লাসে যারা অ্যাড হয়েছিল, অ্যাটেন্ড করেছো বা ভিডিওটি দেখছো, তারা আজ থেকে জাস্ট লাইক এ নেটিভ স্পিকারের মতো বলতে পারবে, এটা আমার দৃঢ়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।